নমস্কার, আমি অতীশ মিত্র। এই ভারতবর্ষের ও আমার জন্মস্থান মাতৃভূমি বাংলার আমি এক সন্তান। তো আজ আমি দুটি মানুষের, যেটি একজন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি ও আর একজন শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি, এই দুটি মানুষের পরিচিত, অর্থাৎ এই দুটি মানুষকে আমাদের কাছে সারা জীবন ধরে শ্রদ্ধা হিসাবে মনে রাখতে দেওয়ার যে পরিকল্পনা, সেটি দীর্ঘ বৎসর ধরে আমাদের কাছে ছিল না, অর্থাৎ আমাদের অভ্যস্ত করতে দেওয়া হয়নি, অর্থাৎ অভ্যস্ত করানো হয়নি, পরিকাঠামোই সেরম তৈরি করতে দেওয়া হয়নি। তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি, শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি ওনার ভাষা দিয়ে আমাদের আমাদের ধর্ম, আমাদের যে ভাষা, সেই ভাষাটিকে গুরুত্ব রাখার যে আনন্দ ও শেখার যে ইচ্ছা, সেটাকে বাধ্যতামূলক করতে দেওয়া হয়নি। তো সেটি স্কুলেও প্রাধান্য দেওয়া হয়নি, কিন্তু এদিকে রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে গণ্য হয়েছিল, সেটি হলো বন্দে মাতারাম। আর শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়জি, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি, এই বাংলার, যিনি এই ভারতবর্ষের প্রধান যে ধর্ম, সেই ধর্মের মানুষদের জন্য উনি অনেক ভাবনা চিন্তা করেছিলেন। তাদেরকে সঠিক, তাদেরকে সুস্থ, তাদেরকে রোজগারের সাথে ও তাদেরকে সম্মানের সাথে ও বন্ধনে রাখতে। সম্মানের বন্ধন কোনো খারাপ জিনিস নয়, তার জন্য আদর্শ ও মানসিকতা দরকার হয়। তো উনি সেটি চেষ্টা করেছিলেন, প্রধান যে ধর্মের মানুষের একজনেরও যেন, অর্থাৎ আমাদের সনাতনী হিন্দু ধর্ম এই ভারতবর্ষে, তাদের সেই ধর্মের মানুষদের যেন কোনো কষ্ট, কোনো অর্থের দিক দিয়ে অসুবিধা না হয়, তার জন্য উনি একটি নির্দিষ্ট বলেছিলেন, একটি আদর্শ হবে ও সমস্ত মানুষ সেই আদর্শে চলবে এক হয়ে, এদেশে একটি বিধান হবে। ও কর্মের দিক দিয়েও উনি বলেছিলেন যে প্রত্যেকটি মানুষ যেন সুস্থ থাকে, কর্মের মাধ্যমেই যেন তারা যেন শরীরকে সুস্থ রাখতে পারে, কিন্তু সে যেন শরীরকে কিছুটা ক্লান্তিবোধ থেকেও কিছুটা নিজের শরীরকে একটু রেস্ট দিতে পারে। তো ওনাদের দুজনকে শ্রদ্ধা দেওয়াটা আমাদের প্রত্যেকটি মানুষের কর্তব্য। তো আজ দীর্ঘ বছর পর আমি সেই শ্রদ্ধাটি একজন গুরুত্বশীল নাগরিক হিসাবে ওনাদেরকে উৎসর্গ করছি। আপাতত আমি এই যে রাষ্ট্রীয় সঙ্গীতটি যে প্রস্তুত করতে চলেছি, গাইতে চলেছি, তো সেটা উইদাউট মাইক্রোফোন, আর নিজের হাতেই নিজের সেলফি হিসাবে নিজে সেটি আপনাদের সামনে প্রস্তুত করছি। তাই আপনারাও জানেন যে এমনি কথা বলা ও কোনো গানকে প্রস্তুত করা বা কোনো পারফরমেন্সকে প্রস্তুত করা মুখস্থ হিসাবে মোবাইল ধরে, নিজের হাতে মোবাইল ধরে সেটি খুব কঠিনতম হয়ে ওঠে। তো যাই হোক, এখন উৎসাহবিন, উৎসাহ দেওয়ারও কেউ নেই, সেই হিসাবে অত পথ থেমে থাকে না কারোর, বাঁচতে হবে ও মানুষের জন্য উৎসর্গ করতে হবে। তো সেই হিসাবে, কিন্তু ভবিষ্যতে আমি বলছি যে এটি আমি স্ট্যান্ডে রেখে আমি নিজে সেটি মাইক্রোফোনে আবার প্রস্তুত করে শোনাবো। তো আপাতত আমি তাও আকর্ষিত চেষ্টা করছি হতে। তো কারণ এখন আকর্ষিতটা হওয়াটা খুব প্রয়োজনীয়তা, কারণ আকর্ষিত না হলে সেই ধর্ম থেকে মানুষ অন্য ধর্মে চলে যাচ্ছে। তো আকর্ষিতটা প্রয়োজন, মানুষকে আনন্দের সাথে, শৃঙ্খলার সাথে রাখাটাও যেমন প্রয়োজন,
তেমন আকর্ষিতটাও হওয়া প্রয়োজন। কারণ একটি ছোট্ট বাচ্চা হয়তো ডিসিপ্লিন তো হয়ে যাবেই, তাকে যদি সেই হিসাবে যদি তাকে মানুষ করা হয়, কিন্তু তাকে আকর্ষিত যদি না করে সে যদি সারাক্ষণ যদি অবহেলা হয় ও তাকে যদি অন্য ধর্মে আকর্ষিত করানো হয়, তাহলে কিন্তু আমাদের ধর্ম বাঁচবে না। কিন্তু আকর্ষিত করার জন্য আমি নোংরামো করে আমার ধর্মকে ডিজে বাজাবো, সেটা উচিত নয়। তাতে আমাদের ধর্মের বদনামই হয়। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। তো আমার রাষ্ট্রীয় সঙ্গীতটি আমি এখন আপাতত আমার হাতে ধরে শিল্পী হিসেবে আপনাদের শোনাচ্ছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর হয়তো আমি কথা বলতে গিয়ে আমার মাথায় এখন আসলো যে আমি আমায় বলে ফেলেছি, আমার কোনোদিনও নয়, আমি সেটা প্রস্তুত করতে যাচ্ছি। তো শুরু করা যাক। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভ্র জোৎস্না পুলকিত যামিনী, পুল্লকুসুমিত দ্রোমদল সোহিনী, সুহাসিনী সুমধুর ভাসিনী, সুখদম বরদম মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাতে করালে, দ্বিসপ্তকোটি ভুজৈত্য ধৃত খড়ক রবালে। অবলা কেন মা এত বলে, বাহুবল ধারিণী নমামি তামিনী, ঋতুদল বারিণী মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তুমি বিদ্যা তুমি ধর্ম, তুমি ঋদ্ধি তুমি মর্ম, তুহি প্রাণং শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয় তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তুহি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী নমামি তম কমলা কমলং, অমলাং অমলাং সুজলং, অমলাং সুজলং, অমলাং অতুলং, এটা ভুল বললাম, অমলাং অতুলং, সুরলং সুফলং মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণী ভরণী মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। লাস্ট যে 6 নম্বর যে ধ্বংসটি, সেটি আমার বলতে আমার বেশ আকর্ষিত মনে হলো, তাই জন্য এটি আমি আরেকবার আপনাদের সামনে প্রস্তুত করব। তো শ্যামলাং শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণী ভরণী মাতরম বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ও তার সাথে এটাও বলা উচিত, সমস্ত ঈশ্বর
আমাদের যে ঈশ্বর, অনেক ঈশ্বরই সে তাতে আমাদের মিলিত হয়ে যায়। সেটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এতে বিষ্ণু, হরি, কৃষ্ণ, রাম, তিনি তিনি তিনজনই এসে যান। তো দেখছি স্টোরেজটা এদিকে আর বেশি নেই, তো তবু আমি একটি, আমার এখন মন চাইছে এই রেকর্ডিংয়ে, হাতটা যদিও একটু ব্যথা করছে, তাও রেকর্ডিংয়ে ওটা আমি প্রার্থনাটি আমাদের যে, আমার যে শ্রদ্ধায় সমাজ মন থেকে যে আমি শ্রদ্ধা করি, সেই প্রার্থনাটি যাতে আমি, আমার ভালো লাগে ও আমার শোনানো আমার কর্তব্য মানুষকে, কারণ সেটি রাষ্ট্রীয় সঙ্গীত। এটি না গাইলে শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়জি, যিনার স্বপ্ন পূরণ হতে চলেছে, ইনাদের তাতে অনেকটাই অবদান আছে। তো এই সংগঠন যে প্রার্থনাটি, সেটি আমি আপনাদের সামনে প্রস্তুত করছি। স্টোরেজ কম, তো যতটুকু হয় সেটুকুই। সেটি হচ্ছে, আগে এটাকে লেফট হ্যান্ডে ধরতে হবে, আবার একটু হাতটা চেঞ্জ করে নিই। তো শুরু করা যাক। नमस्ते सदा वत्सले मातृभूमे, तया हिन्दुभूमे सुखं वर्धिताहं, महामङ्गले पुण्यभूमे पदर्थे पतोस्ते शिकायो नमस्ते नमस्ते। प्रभु शक्तिमर्म हिन्दुराष्ट्रङ्गभूता, इमे सदा रङ्गतङ्ग नमामो वयम्। तदीयाय कार्यो विद्या বুদ্ধাকটিয়ম। এই যে স্টোরেজটা এদিকে দেখছি শেষ হতে চলেছে, নানা ঠিক করে আওয়াজ হয়ে যাবে, তো তাই জন্য এখানে আপাতত এইটুকুই। তারপরে আরও আছে, অজোজাঙ্গ বিশ্বাস্য দেহিস যদি সুশীলং জগজ্জান নম্রম ভবেত। তো এরম পুরো প্রার্থনাটাই আছে, সেটি অবশ্যই আমি আপনাদের, আর এই কথা বলছি এদিকে হচ্ছে স্টোরেজটা যাবে, নাহলে আমার এই রেকর্ডিংটা আবার বিধ্বস্ত হয়ে গিয়ে আবার ফলস হয়ে যাবে। তো এখন স্টপ করছি, ধন্যবাদ।